হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমরা মঙ্গলবার। এখন যাচ্ছি কি কান ফুটো করতে। এই যে ওর কান ফুটো করাবো, আর যা হাওয়া দিচ্ছে, জল টুল সব উড়ে যাচ্ছে। এখন যাব, আমরা 3 মামে বেরিয়ে গেছি। এখন ওর কানটা ফুটো করাবো, ফুটো করিয়ে বড় মেয়ের যাবো একটু দাঁতের ডক্টরের কাছে, ওর দাঁতটা একটু দেখাবো। তারপর বাড়ি এসে রান্না বান্না করতে হবে, আজকে রান্নাও অনেক আছে। তো দেখা যাক কতটা টাইম লাগে। তো দেখুন আমরা চলে এসেছি ফার্মাসিতে। আর এখানে সব ফার্মাসিতে ইয়ার পিয়ার্স করে দেয়। এখানকার ফার্মাসিগুলোতে সবসময় ডক্টর থাকে, তো ডক্টররাই করে দেয়। এই যে দেখুন কি সুন্দর করে করছে, একটা ক্রিম প্রথমে লাগিয়ে দিচ্ছে, তারপর করবে। তবে ছোটটা একদমই ভয় পায়নি দেখলাম। Let me see. Wow. লাগেনি তো? একটু লেগেছে না? একটু তো লাগবে বাবা, একটু তো লাগবে বাবা, একটু তো লাগবে বাবা। You are brave girl. হ্যাঁ বলুন, লাগে। You are brave girl. কেমন লাগছে দেখা? আর দেখুন 2 মিনিটের মধ্যেই হয়ে গেল, মানে এলাম, এসে ফুট করে করে দিল। আর দেখুন কি সাহসী মেয়ে, একদম কাঁদেনি। ভয় লাগেনি যখন করছিল? এখানে চলে এসেছি আমরা, এখানে ডেন্টাল ক্লিনিকে। তো এই ক্লিনিকটাও আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, কিন্তু আমরা ট্যাক্সি করে এলাম, কারণ ওখানে যে টুচকানকে নিয়ে ফার্মাসিতে গেছিলাম, ওখান থেকে ডিরেক্ট এখানে চলে এলাম ট্যাক্সি করে। তো চলুন, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো আশা করি ডক্টর চলে এসছে। চলুন গিয়ে দেখি যে ওর আবার কি বলে ডক্টর। ওর আসলে ক্লিপিং করাবো ভাবছি তাই। তো দেখুন আমরা ডক্টর কাছে চলে এসেছি। ওই যে মেয়েটিকে দেখলেন, ওটি হচ্ছে সৃজার বন্ধু, আর সৃজার এই যে বন্ধুর মাই হচ্ছে ডেন্টিস্ট। তো ওখানেই নিয়ে এসেছি, তো তাই ওর খুব একটা ভয় নেই, কারণ আন্টি তো চেনাশোনার মধ্যে, তো তাই ওর খুব ভয় একটা লাগেনি। তো ওখানে আছে, ভয়ের কিছু নেই। ওর এমনি চেক আপের জন্য নিয়ে এসেছি, ওর একটু ক্লিপিং করিয়ে দেবো সেই জন্য নিয়ে এসেছি। তো তাই এখানে একটা এক্স রে হচ্ছে, ওর আন্টি বললো একটা এক্স রে করিয়ে নাও। এখন আমরা পার্লারে চলে এসেছি, আর এটা আমরা ফার্স্ট টাইম এই পার্লারটাতে এলাম। এটার নাম হচ্ছে হেয়ার লাউঞ্জ। আর সত্যি পার্লারটাতে এসে এত ভালো লাগলো, মানে আমি তো এটা বলতে পারি যে এই পার্লারটাতে যদি আপনারা আসেন, এসে আপনাদেরও মন আমার মতো খুব ভালো হয়ে যাবে। ডিউ টু ইটস এক্সিলেন্ট ইন্টেরিয়ার, সার্ভিস কোয়ালিটি অ্যান্ড অসম হসপিটালিটি। আর প্রত্যেকটি স্টাফের মুখে সবসময় হাসি লেগে আছে। খুব ভালোভাবে মানে সবকিছু করছিল, এবং বলেও দিচ্ছিল যে কোনটা করালে ভালো হবে, কোন ট্রিটমেন্টটা করাবো। তো তার জন্য খুবই ভালো লেগেছে। আর সিজার চুলটা খুব পাতলা হয়ে গেছিল, তো তাই ওরাই সাজেস্ট করলো যে হট অয়েল মাসাজ করে স্পা করে দিই, তাহলে অনেকটা হেয়ার ফলটা কমতে পারে। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই পার্লারটা কিরকম। আমার তো সব মিলিয়ে দারুণ লেগেছে, তাই আপনাদেরকেও আমি রেকমেন্ড করছি, প্লিজ ভিজিট হিয়ার অ্যাটলিস্ট ওয়ান্স। আর এখানে দেখুন সিজার অয়েল মাসাজ করছে, এত সফটলি করছে, এত ভালোভাবে করছে, সিজা তো মনে হয় ঘুমিয়েই পড়বে। মাসাজে কেমন লাগলো? চোখগুলো তো জুড়িয়ে যাচ্ছে, আর একটু হলে ঘুমিয়ে যেতিস না? চলুন আপনাদেরকে একটু মরক্কন বাতের জায়গাটা দেখাই। তো দেখুন এখানে মরক্কন বাত দেওয়া হয়। এই জায়গাটাও খুব সুন্দর, খুব ভালোভাবে মানে ডেকোরেশন করেছে। আর এখানটা হচ্ছে হট অয়েল মাসাজের জন্য। আর এই যে কাঠের যে দেখছেন আপনারা ঘরের মতো, এটা হচ্ছে স্টিম নেওয়ার জন্য। এটা থেকে পুরো, এটা সামনেটা পুরো ফুটো ফুটো করা আছে, এখান দিয়ে পুরো স্টিমটা বার হয়, পুরো রুমটা পুরো স্টিম হয়ে যায়। তো অয়েল মাসাজের পর এটাতে স্টিম দিয়ে তারপর বাথ দেওয়া হয়। তো এটা দেখে তো আমার এত ভালো লাগছিল যে ভাবছি যে একদিন এসে এখানে স্টিম বাথ নিয়ে যাব। আর এখানে আমার হেয়ার স্পা হচ্ছে। আর এত সুন্দর মাসাজ করেছে, স্পা ক্রিমটা লাগানোর পর আমার তো মনে হচ্ছিল এখানে ঘুমিয়েই পড়ি। আর দেখুন তারপর আমার হেয়ারটা ওয়াশ করছে, দারুণ ভাবে মাসাজ করে করে ওয়াশ করেছে, খুব ভালো লেগেছে, প্রত্যেকটা সার্ভিস খুব সুন্দর। আর এই পার্লারটা হচ্ছে শালমিয়া ব্লক 10, ওয়াহিদ কাবাবের একদম অপোজিটে।
আমার সবকিছুই হয়ে গেছে, জাস্ট এরপর লাস্ট আইব্রোটা করে আমরা বেরিয়ে পড়ব। তো সত্যি খুবই ভালো লেগেছে। আমি আপনাদেরকে আবারও বলছি, যদি পারেন একবার অবশ্যই এখানে আসবেন, দেখবেন এনাদের সার্ভিস আপনাদেরও খুব ভালো লাগবে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, ছোটটা আমার বন্ধুর বাড়িতে আছে, ওর আবার বাস্কেটবল আছে 3টে থেকে, জানি না পৌঁছতে পারবো কিনা। তো আমরা দুজনে এখন পার্লার থেকে বাড়ি যাচ্ছি, এখন প্রায় বেজে গেছে 3টে। এরপর ছোটোটাকে আমার বন্ধু পাঠিয়ে দিয়েছে বাস্কেটবলে, আর আমরা এখন যাচ্ছি আবার এখনই 4টে সাড়ে 4টের সময় ওদেরকে রিহার্সালে নিয়ে যেতে হবে ডান্সের। তো এখন অনেক কাজ, ফটাফট কতগুলো করতে পারবো, আর খিদে এত পেয়ে গেছে যে কিছু বলার নেই। একটু জাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো চলুন এরপর গিয়ে খেয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তার মধ্যে দেখছি রান্নাঘরে কি করছে, চলুন আপনাদেরকেও দেখায় যে কি করছে। কি করছো? পাস্তা বানাবো। হ্যাঁ, পাস্তা বানাবো। ওরে বাবারে, অ্যাপ্রন পরে নিয়েছিস, ভালো তো লাগছে অ্যাপ্রন পরে নিয়ে, পুরো মাস্টার শেফ মাস্টার শেফ। হ্যাঁ, বাহ, তুই এটা নতুন বললি, আমি তো নতুন আনিয়ে রেখেছিলাম, পড়িনি। বাবা, পাস্তা বানাবি? হ্যাঁ, ও mac and বাহ, cheese. কি Mac and cheese. ম্যাক এন্ড চিজ? বাবা, বানাতে পারবি? চলো বেশি করে বানাস, আমরাও খাবো কিন্তু। আচ্ছা। ঠিক আছে, আমি এখন রান্না করিনি, আর রান্না করতে ইচ্ছেও করছে না। চলো ঠিক আছে, তুমি বানাও, হেল্প চাইলে বলো, আমি করে দেবো। রেডি? হ্যাঁ, অলমোস্ট। অলমোস্ট। হ্যাঁ। দেখি একটু, দেখি 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 কেমন হয়েছে। পার্লার থেকে এসে ও পাস্তা বানাতে লেগে গেছে, আমি আর কিছু করিনি। আমার ভালো লাগছে না, একটু কিছু খেয়ে আমি একটু শুয়ে গেছিলাম। তো বেশ ভালোই পাস্তাটা বানিয়েছে। এটা কি এনেছো? হ্যাঁ হ্যাঁ আইসক্রিম বাপ রে। কিছুর জন্য কিছু বলেছিল না, আমি বলেছিলাম না আরো আছে ওখানে, কিন্তু আমি দেখলাম এবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে। ও বলেছিলাম যত রকমের আছে সব কিছুর জন্য আনা হবে, সব দুটো দুটো করে এই জন্য আনা হয়েছে, একটা তুই একটা তুই। এগুলো সব প্যাকেট, খুশি হ্যাপি। হ্যাঁ বলেছিলাম যে যত রকমের পারবি আইসক্রিম খাবি, দেখ কত রকমের আছে। বাপ রে। ঠিক আছে, ডান হয়ে গেল। এবার একটা একটা করে যেটা খাবার এখন খাও। আর দেখলেন কাণ্ড, আমি হাঁটতে গেছিলাম, সন্ধেবেলা এসে দেখছি এত আইসক্রিম, হলো এত আইসক্রিম কেন না, টুচকান বলেছিল ওর পাপাকে আইসক্রিম আনতে, দুদিন আগে ওর পাপা ভুলে গেছিল, তার জন্য এত আইসক্রিম নিয়ে এসেছে। চলুন আর কি করা যাক, ওরা আইসক্রিম খাক, আমি ভিডিওটা আজ এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।